Bismillahir Rahmanir Rahim. Dear students, welcome back to our channel Sharmil's Digital Classroom. আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 61 এবং 62 পৃষ্ঠার যোগ করে দেখাবো। তোমরা স্ক্রিনে তোমাদের বইয়ের 61 পৃষ্ঠা দেখতে পাচ্ছ। এখানে একটি গাণিতিক বাক্য দেয়া রয়েছে। কিভাবে যোগটি করতে পারি সেটি আমরা একটু ভেবে দেখব এবং এটি করে দেখানো হয়েছে। দেখো, এককের স্থানের অঙ্কে দেখো কত রয়েছে 8 এবং 4। 8-এর সাথে 4 যোগ করলে হয় কত? এই যে দেখো এখানে লেখা রয়েছে 12। 12 মানে হচ্ছে 1, 10, 2। এবার আমরা তাহলে এককের স্থানে লিখব 2 এবং দশকের ঘরে রয়েছে 6 এবং 9। 6 আর 9 যোগ করলে হয় 15 এবং এই যে এখানে 1 রয়ে গেছে, সেই 1 যোগ হলো 12 এর দশকের 1 রয়েছে, সেই 1 যোগ হয়েছে, সেজন্য হলো 16। তাহলে 16 দশক। 16 দশক মানে হচ্ছে 1 শতক 6 দশক। আমরা দশকের নিচে শুধু দশকের অঙ্কই লিখব, দশকের 6 লিখব, 1 লিখব না, কিন্তু 1 শতকের স্থানে যোগ হবে। এই যে শতকে রয়েছে 4 আর কত, 4 আর 3, 4 এবং 3-এ যোগ করলে হয় 7 এবং এই 1 কোথা থেকে আসলো? 16 এর 1 যোগ হলো। তাহলে 4 যোগ 3 যোগ 1 সমান 8। এভাবে হিসাবটি করা হয়েছে। এখানে হবে 8। এই যে দেখো এখানে করে দেয়া হয়েছে 862। 468 যোগ 394 সমান 862। এবার রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? গাণিতিক বাক্যে প্রকাশ করলে, দেখো এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করেছে 267 যোগ 145 সমান খালি ঘর। আমরা জানি না বিধায় এখানে খালি ঘর দেয়া রয়েছে। কিভাবে যোগটি করতে পারি একটু আগে দেখানো হয়েছে, সেই নিয়মিক স্থানীয় মান অনুসারে সাজানো হয়েছে। দেখো 267, 145। প্রথমে আমরা এককের স্থানে 7 এবং 5 যোগ করে কত পেলাম? 12। 12 এর এখানে 2 বসবে, আর এই দশকের 2 বসবে কেন? এখানে একক হচ্ছে 2 আর 1 হচ্ছে 10। এই 10 আবার দশকের সাথে যোগ হবে 6। এই যে 6 যোগ 4 আরো 1, তাহলে 6 যোগ 4-এ হলে 10, আরো 1 আছে 11। 6 যোগ 4 যোগ 1 সমান কত হলো? 11 10। 11 10-এর আমরা কিন্তু 1 লিখব, এই 1, কারণ হচ্ছে এই 1 হচ্ছে দশকের 1 এবং এটা হচ্ছে 1 শতক। এটা হচ্ছে 1 শতক আর এই 1 কত? 1 দশক। এজন্য দশকের নিচে আমরা 1 লিখব। আর এই 1 শতকের 1 শতকের সাথে যোগ হবে। শতকে রয়েছে 2 আর রয়েছে 1, 3। 3-এর সাথে 1 যোগ হবে। 2 যোগ 1 যোগ 1 সমান 4। তাহলে মোট হলো 412 পৃষ্ঠা কাগজ। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা 3টি অঙ্কের 2টি সংখ্যা লিখবে এবং যোগ করার কথা বলা হয়েছে শ্রেণীকক্ষে। ঠিক খেলার মতো, যে সঠিকভাবে যোগ করতে পারবে তারা বিজয়ী হবে। আমরা এখন 62 পৃষ্ঠার এই যোগগুলি করব। কেমন? এককের স্থানে রয়েছে 6, 2, 1, 2, 7, 8। এখানে আমরা ছোট্ট করে লিখি 8। 9 এর সাথে 1 যোগ হলে 10 হয়। 10-এর আমরা কত লিখব? 0 লিখব। 0 দশক আর এই 1 কিন্তু শতক, তাহলে এখানে দশকের 0 লিখি। 5-এর সাথে 3 যোগ, 1, 2, 3, 6, 7, 8 এবং এখানে রয়েছে 1 শতকের 1, এখানে যোগ হবে, তাহলে 6, 7, 8, 9। শিক্ষার্থী বন্ধুরা পরে যোগটি করি। 9-এর সাথে 1 যোগ করলে হয় 10। 10-এর 0, এখানে 0 লিখব, 0 একক।
এবার 6.4 একক যোগ করব। 1 2 3 4, 7 থেকে গুণি 7 8 9 10, আবারও 10, 10-এর কত লিখব? এই দেখো এখানে দশকে 10 মানে হচ্ছে 100, 100 মানে হচ্ছে এখানে দশকের কিছু নেই, শূন্য, শূন্য বসবে এখানে, এই 10-এর শূন্য বসবে। এই 1 কিন্তু শতকের সাথে যোগ হবে। শতকে রয়েছে 6 আর 1, 6 আর 1 7, 7-এর সাথে এই 1 যোগ হয়ে হবে 8। 3 নাম্বার যোগে দেখো এককের স্থানে রয়েছে 7, 7-এর সাথে 5 যোগ করতে হবে। 1 2 3 4 5, 8 থেকে গুণি 8 9 10 11 12, আমরা পেলাম কত? 12। 12-এর এখানে কত বসবে? 2, এককের 2 বসবে। এই 1 কিন্তু আমরা দশকের সাথে যোগ করব। দশকে রয়েছে 8 আর 2 9 10, আরও এই 1 11, 11-র কত? 11-র এখানে এই 1 বসবে, দশকের 1 বসবে এবং এটি শতক, শতকের সাথে যোগ হবে। শতকে রয়েছে 4 এবং 1, 4-এর 1-এ 5, আরও এখানে রয়েছে 1 6। 4 নাম্বার যোগের এককের স্থানে রয়েছে 1 এবং 9, 9 আর 1-এ যোগ করলে হয় 10। 10-এর এই শূন্য একক আমরা এককের যোগফলে বসাবো। এবার 8-এর সাথে 6 যোগ করতে হবে। 1 2 3 4 5 6, তাহলে আমরা 9 থেকে গুনবো কারণ এখানে 8 রয়েছে। 9 10 11 12 13 14, আরও এখানে রয়েছে 1 15। কত হলো? 15। 15-র আমরা এখানে কত লিখব? এই দশকের 5। এবার রয়েছে 3, 3-এর সাথে 2 যোগ করলে 4 5, এবং এখানে শতকের 1 রয়েছে, আরও 1, তাহলে 6। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। শিক্ষার্থী বন্ধুরা, এবার স্থানীয় মান অনুসারে উপরে নিচে সংখ্যা আমরা যোগ করব। একক থেকে যোগ করতে হয় 4 এবং 1 যোগ করলে আমরা পাই 4-এর পরের সংখ্যা 5। 8-এর সাথে 8 যোগ করব। 1 2 3 4 5 6 7 8, 9 থেকে গুণ 9 10 11 12 13 14 15 16, কত পেলাম আমরা? 16। 16-এর এখানে 6 দশক, দশকের নিচে বসবে এবং এটা হচ্ছে 1 শতক। এই 1 শতক চলে আসবে, শতকের সাথে এই 1 শতক যোগ হবে। শতকে রয়েছে 5 এবং 2, 1 2, 6 থেকে গুণি এবং এখানে আরও 1 রয়েছে, তাহলে 5-এর পরে 6 7 এবং 1-এ 8। এককের অঙ্কে দেখো রয়েছে 7 এবং 4, 1 2 3 4, 8 9 10 11। 11-র এখানে এই এককের 1 বসবে, এই দশকের 1 দশকের সাথে যোগ হবে। দশকে রয়েছে 9 এবং 4, আরও 1 যোগ হবে, তাহলে আমরা 4টি দাগ টেনে 1 2 3 4 এবং এই একটি দাগও দিয়ে দিলাম। 10 থেকে গুণি 10 11 12 13 14। 14-এর এখানে আমরা 4 দশক লিখব এবং এটা হচ্ছে 1 শতক। আমরা এর আগে তোমাদেরকে বুঝিয়েছি 14 10 মানে হচ্ছে 140। এই জন্য আমরা 4 10-এ 40 হয়, সেই 4 লিখেছি এবং এই 1 শতক যোগ হবে কোথায়? এই 6 এবং 2 শতকে, এই যে এখানে 6 আছে 2 আছে এবং এখানে 1 যোগ হবে। 6 আর 2-এ কত হয়? 7 8 এবং আরও 1-এ হয় 9। যোগ করতে হয় ডান দিক থেকে। ডান দিকে রয়েছে 8 এবং 2, 8-এর সাথে 2 যোগ করব আমরা, 9 10। 10-এর আমরা এখানে লিখব 0 এবং এই 1 দশকের সাথে যুক্ত হবে। দশকে রয়েছে 6 এবং 3, 1 2
3 এবং এখানে আরো 1 রয়েছে, সেই একটি দাগ। 7, 8, 9, 10, আবারও 10 পেলাম, তাহলে 10 এর শূন্য বসবে। এই 1 যোগ হবে শতকের সাথে। শতকে রয়েছে 5 এবং 4, 1, 2, 3, 4, আরো 1 রয়েছে, আরেকটি দাগ টেনে নেই, সেজন্য 6 থেকে গুনি, 6, 7, 8, 9, 10। এখানে কিন্তু আমি 10 লিখে ফেলবো, কারণ এই পাশে আমাদের আর কোনো সংখ্যা নেই, তাই আমরা 10-এর 10 লিখে ফেলবো। এককে রয়েছে 9 এবং 4, 1, 2, 3, 4, 10, 11, 12, 13। 13 এর আমরা 3 একক এককের নিচে লিখবো এবং এটি দশকের সাথে যোগ হবে। দশকে আছে 8 এবং 0, এখানে আরো রয়েছে 8 এর সাথে 0 যোগ করলে 8ই হয় এবং 1 যোগ করলে হয় 9। 4 এর সাথে 3, 1, 2, 3, 5, 6, 7। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।